হাজব্যান্ড সারাদিন বাইরে থাকলে বুঝে নিত, বাচ্চা নিয়ে এখানে যেতে হয়, ওখানে যেতে হয়, না হয় ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, সবগুলো তো ঘরে বসে আমাকে সামলাতে হয়। তা নিয়ে আজকের আকর্ষণীয় ভিডিও। আসসালামু আলাইকুম, আমি জান্নাত থিমু আপনাদের সাথে আছি। যে দূরে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, সবাই অনেক ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তুমি বানো যে নামি যাও, এই ফফেন দেখতেছে যে, ফফেন দেখতেছে যে, নামি যাও। কেন তুমি নিচে খেলতে পারো না? কেন? বন্ধু নাই যে? একজনের থেকে দেখে আরেকজনও ওখানে উঠে পড়তেছে, এত করে বারণ করতেছি উঠিও না, সে উঠবে, কারণ আরেকজন তো ওখানে লটকায় আছে, তার থেকে দেখে সেও মানে এটা করবে। বিকালবেলা ওদেরকে একটু খেলা দেওয়ার জন্য আমি একটু নিচে গেছিলাম, ওরা তো ওখানে গিয়ে মহা খুশি। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা থেকে আমার ভিডিওটা। আমি সকালে ঘুম থেকে উঠে একদম রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে হচ্ছে এক চুলায় আমি চা দিয়েছি, আর এক চুলায় হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তার আগে হচ্ছে আমি এখানে যে তরকারি ছিল, তরকারিগুলো হচ্ছে সুন্দর করে গরম করে নিয়েছি। পাশে হচ্ছে আরাফের বাবার যে টিফিনটা ছিল, ওটাও ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছি। তো আমার মেয়েকে হচ্ছে আরাফকে চাটা খাওয়াই দিয়ে তারপর আরাফকে হচ্ছে আমার মেয়ে স্কুলে নিয়ে যাচ্ছে। তো আমার মেয়ে যাওয়ার আগে হচ্ছে আরাফ অনেক দূর চলে যাচ্ছে, এজন্য আমি একটু ওকে ডেকে দিচ্ছি, মানে তা আগে না যাওয়ার জন্য, যেহেতু রাস্তায় প্রচুর একদম বড় বড় গাড়িগুলো যায়, এই কারণে। তো নিজেও নাস্তাটা সেরে তারপর হচ্ছে আমার মেয়ের রুমে চলে আসলাম গোছানোর জন্য। সকালবেলা হচ্ছে এত পরিমাণ কাজ থাকে যে একদম নিঃশ্বাস ফেলার টাইম নাই। সকাল থেকে একদম দুপুর একটা পর্যন্ত একটানা কাজ করে যায়। সাথে হচ্ছে বাচ্চারা তো সাথেই থাকে, ওদেরকে একটু খাবার দাবার দিয়ে দেখাশোনা করে করে আমি ওদের পাকে পাকে আমার সব ঘরের কাজকর্ম একদম পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে আমার মেয়ের আমি মশারিটা সুন্দর করে শপিং ব্যাগের ভিতর ঢুকাই, তারপর তার কাঠটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। সারাদিন তো বাচ্চা, সংসার, রান্না বান্না এগুলো নিয়ে সারাদিন যুদ্ধ করি। আসলে নিজের জন্য টাইমটা মানে একটু ব্যয় করতে পারি না বললেই চলে। নিজের জন্য যে একটু সময় দিব, নিজেকে একটু সময় দিয়ে কোনো একটা কিছু করব, মানে কাজ, এদিকে বাচ্চা, এগুলো করতে করতে আমার দিনটা চলে যায় এবং রাতটা চলে আসে খুব তাড়াতাড়ি। তো আমার মেয়ের কার্ডটা হচ্ছে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি ওর রুমটা। এই তো তার রুমের হচ্ছে এটা একদম লুক। তারপর হচ্ছে আমি চলে আসলাম, আমার মেয়ে হচ্ছে এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে, সোফার রুমটা আমি একটু সাথে ভিডিও করে নিলাম। সকালে হচ্ছে আরহাম সোফার যে ওড়না দিয়ে ওই ওড়নার মধ্যে কতগুলো পানি ফেলেছিল, আমি ওই ওড়নাগুলো নিয়ে ফেলেছি, আর কতগুলো হচ্ছে বিছিয়ে দিব। আমার মেয়ে হচ্ছে ওইগুলা করতেছে, পাশাপাশি হচ্ছে আমি এইটা ওর রুমটা পরিষ্কার করে দিচ্ছি, ও আমার রুমটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। আমার আরহাম হচ্ছে বসে বসে টিভি দেখতেছে। এটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল, ও হচ্ছে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। পুরা ঘরের কাজ একদম শেষ করে তারপর হচ্ছে আমি চলে আসলাম একদম রান্নাঘরে। সবার শেষে আজকে রান্নার ঘরে আসছি। তো রান্নাঘরে তো হাঁড়ি পাতিল অনেক হয়েছে, সবগুলা সকাল পর্যন্ত হচ্ছে আমি বেসিনের মধ্যে জাম করে রেখেছি। তো বেশি মানে চায়ের নাস্তা যেগুলো হয়েছিল এগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে যে হাঁড়ি পাতিল রান্না করি ওইগুলা।
এগুলো শেষ করেও রান্নাঘরটা পরিষ্কার করে আমাকে আবার যেতে হবে আমার আরাবকে আনতে। স্কুল থেকে যেহেতু একা আসতে পারে, তারপরে যে বড় বড় যেহেতু গাড়ি চলাফেরা করে তার জন্য একটু ভয় লাগে, এজন্য আমি নিজে মানে আনতে যাই। দিন এগুলা নিয়ে বাচ্চা নিয়ে যুদ্ধ করি আসলে। দিন হয়তো ওরা বড় হয়ে গেলে আর এই আমার থেকে এই প্রেশারটা থাকবে না, মেয়েকে পড়াশোনা করানো, ছেলেকে বসানো পড়াতে বা স্কুলে আনতে নিয়ে যাওয়া, এগুলো আর কি। আমার আরহামও মাশাল্লাহ বড় হচ্ছে, আর 1 বছর পরে হয়তো ওকে স্কুলে দিতে হবে, তখন তো আরও প্রেশার, কাজের প্রেশার বা স্কুলে নিয়ে আসার প্রেশারটা আরও বেড়ে যাবে। তো এটা মেয়েদের নিয়ম। আমার মনে হয় সব মায়ারে এই কাজটা করে থাকে, আমি বলে না। হাজব্যান্ড যেহেতু মানে আরাফের আব্বু যেহেতু সকালে চলে যায়, আবার রাত 10টায় আসে, তো ঘরে বা বাসায় কোনো কিছু হলে সবগুলো আমাকে দিনের মধ্যে সামলাতে হয়। বাচ্চাদের মানে একদম সব কিছু, উনি যেহেতু আসে রাত 10টায়, তেমন কোনো কাজ করতে পারে না। আমি বেসিনের একটু থালা বাসন সবগুলো একদম দিয়ে ফেলেছি, ধুয়ে আমি এগুলো পানি মানে শুকানোর জন্য রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমি চলে আসলাম চুলাটা ভালো করে মুছে দিতে। আসলে ঘরটা যেন মানে অপরিষ্কার বা ময়লা থাকলে নিজের ভালো লাগে না, একদম পরিষ্কার থাকলে নিজের অনেক ভালো লাগে এবং কাজকর্ম করতে গেলেও একদম শান্তি শান্তি মনে লাগে। চুলাটা আমি সুন্দর করে মুছে রান্নাঘরের আর যে যে কাজগুলো আছে সবগুলো হচ্ছে শেষ করে নিব। এইক্ষণ মানে বেলা তো মানে পরিষ্কারের কাজকর্মতে লেগে পড়ি, বিকালবেলা হচ্ছে আমার রান্না বান্না। তো এই নিয়ে হচ্ছে আমার সারাটা দিন কাটে। জানি না কার কাছে আমার ভিডিও কেমন লাগে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম ফ্যামিলি ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি রান্নাঘরে যে হাঁড়ি পাত্রে রাখি ওখানেও আমি ভালো করে মুছে গুছিয়ে নিচ্ছি। সময় ওখান থেকে জিনিস নেওয়া আনা করতে করতে মানে ওখানে একটু ময়লা হয়ে যায়, তো এটা দিনে 3-4 বার করে মোছা লাগে। তো আমি এটা মুছতে থাকি। এটা না, আমি সব কিছু এরকম মানে সকালবেলা আমার কাজের যে ডেইলি রুটিন থাকে, আমি ওই রুটিনে একদম সব কাজকর্ম 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে সবগুলা শেষ করে ফেলি। তো আমার রান্নাঘরে একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এজন্য একটু আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো রান্নাঘর পোড়াঘরের কাজকর্ম শেষ করে এখন চলে আসলাম ওয়াশরুমে হচ্ছে আমি কাপড়গুলো একটু মানে দিয়েছি। তারপর হচ্ছে এগুলা ঘন্টা খানেক বা আধা ঘন্টা খানেক হলে আমি এগুলো ভালো করে ধুয়ে নিব। তো আমি কাজ করতেছি। বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছে, তারপরও আমি কাপড়গুলা দিয়ে দিছি। আসলে ঘরে কোনো জায়গা নেই তেমন, তো এজন্য কাপড়গুলা দেওয়া। তো এটা হচ্ছে বিকালের ভিডিও। ঘুম থেকে উঠে দেখি এখানে বাচ্চারা একটা ছোট্ট বিড়াল নিয়ে ওরা নাকি খেলতেছে। আমি এই তো দেখতে পাচ্ছেন আপনারাও, একদম ছোট্ট বললে চলে। তো ওরা এটা নিয়ে নাকি খেলতেছে। আমি অনেক বারণ করেছিলাম ওদেরকে দিয়ে দিতে। কাপড়গুলা হচ্ছে বিকালবেলা সবগুলো একদম ঢুকাই ফেলতেছি। এখনও মানে বৃষ্টি পড়তেছে না, যদি বৃষ্টি আসে একদম ফোড়ায় ভিজে যাবে। এজন্য আমি সব কাপড় ঘরে নিয়ে রাত হইলে ফ্যানের বাতাসে হচ্ছে এগুলো সব শুকাতে দিব।
হচ্ছে পানিওয়ালা কাপড়গুলা দিলে ঘরটা ভিজে যায়, আবার বাচ্চারা হচ্ছে মানে একটু ইয়ার জন্য হচ্ছে আমি পানি ঝরানোর জন্য এই কাপড় চোপড়গুলো বাইরে শুকাতে দিয়েছি। রাত্রে হচ্ছে মানে রাত্রের সময়টা চলে আসছে, আমি বান্না বসিয়ে দিয়েছি। আমি যখন বয়সটা দিচ্ছিলাম আসলে তখন আজান হচ্ছিল। তো রাতের জন্য হচ্ছে আমি সুন্দর করে বাচ্চাদের জন্য ডাল আর মসুরের ডাল আর আলু ছোটো ছোটো করে কেটে রান্না করতেছি, মানে একটু জালটা কম হয়। তারপর হচ্ছে মুরগির মাংস ফ্রাই করব ওদের জন্য, ওরা তো মুরগির মাংস পেলে আর কোনো কিছু লাগবে না। আমি হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে তারপর পাশে আমার মুরগির মাংসটা মানে একটু ম্যারিনেট করে নিচ্ছি ভালোভাবে, মশলাপাতি সবগুলা দিয়ে আমি হচ্ছে তারপরে মাংসটা ভালোভাবে মাখিয়ে একটু সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। হচ্ছে আমার সারাদিনের যুদ্ধ, মানে এগুলো রান্নাবান্না শেষ করে আবার বাচ্চাদেরকে খাবার দিতে হবে। তো বাচ্চারা খাবার খাইতে খাইতে তারপর হচ্ছে বাচ্চার বাবা আসবে, তারপর আমরা দুজন খাবো। এরকম করতে করতে আমার দিনটা চলে যায় একদম, মানে সারাদিন এই যুদ্ধর উপরে আমার দিনটা চলে যায়। বাচ্চা নিয়ে রান্নাবান্না, ঘর গোছানো সব কিছু মিলিয়ে আমার হচ্ছে দৈনন্দিন রুটিন এমনই থাকে। অনেক কথা বলে ফেলেছি এ পর্যন্ত। মাংসটা প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে। চুলায় হচ্ছে আমার আলু আর ডালের তরকারিটা প্রায় হওয়া শেষ। তো এখানে একটু আমি হালকা ঝোল দিয়ে দিচ্ছি, বেশি দিব না। বেশি দিলে হয়তো আবার স্বাদটা ঠিক আসবে না, এজন্য আমি বেশি দিব না। তারপর পাশে হচ্ছে মাংসটা যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে দিয়ে তারপর হচ্ছে ভালো করে ভেজে নিব। তো রান্নার পাশাপাশি আমি চুলা টুলা সবগুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। কাজ করলে তো আসলে হবে না, একটা কাজ নিয়ে তো বসে থাকা যায় না। তো সবগুলা মিলিয়ে আজকের এই ভিডিও। কারেন্ট ছিল না, যার কারণে হচ্ছে আমি ভাতটা বসাতে পারিনি, ভাতটা একদম শেষের দিকে বসিয়েছি। একটা ফ্রাই প্যানে হচ্ছে আমি মাংস সবগুলা দিয়ে তারপর এক পিঠ হচ্ছে ভালোভাবে বেছে নিব। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।